আমাদের চলছে লাইটরুমের ট্রেনিং ক্লাসেস আর আজকে আমরা দেখব ডিটেল ট্যাবে শার্পনিং পার্টটা, নট কি নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশনটা ইটসেলফ একটা বড় চ্যাপ্টার। সো আমি এই ক্লাসটা, এই যে ডিটেল ট্যাবের ক্লাসটা আমি দুভাগে রেখেছি। আজকে আমি শার্পনিং দেখাবো, নেক্সট ক্লাসে আমি দেখাবো নয়েজ রিডাকশন। সো চলে আসুন আমার স্ক্রিনে। সো আমি এই একটা ফটো নিয়েছি। আচ্ছা, এই ফটোতে কাজ শুরু করার আগে ছোট্ট দুটো জিনিস আমি বলবো। সেটা হচ্ছে, দেখুন আমি শার্পেন কখন অ্যাপ্লাই করব? অফকোর্স আমার সাবজেক্টটাকে ফোকাস করার জন্য। আমি কোনো যখন ফটোগ্রাফি করছি, ধরুন একটা গাড়ির ছবি তুলছি, গাড়িটার ব্যাকগ্রাউন্ড হতে পারে স্কাই বা আদার্স কিছু, অফকোর্স ফোকাস আমার গাড়িতেই থাকবে। এবার আমার ব্যাকগ্রাউন্ড মানে আমার ফ্রন্টে যদি গাড়িটা থাকে, তো স্কাই যদি আমি নিই, তো স্কাই থাকছে আমার ব্যাকগ্রাউন্ডে। এবারে আমি যখন এটার ওপর শার্পেন অ্যাপ্লাই করছি, শার্পেন কি করে, এই যে দুটোর যে চেঞ্জটা, মানে আমার সাবজেক্টের সাথে আমার ব্যাকগ্রাউন্ডের যে এজ আছে, সে এজ গাড়ির ছাদ হতে পারে, গাড়ির সাইডস হতে পারে, দেখবেন শার্পেনটা আপনি ওইখানটা অ্যাপ্লাই হয়। মানে আপনি যত এজেস আছে, আপনি শার্পেনটা ওই এজেসের মধ্যে পাবেন, কিন্তু ওভারঅল ছবিতে একটা নয়েজ চলে আসে। এটুকুই বলার ছিল। এবার চলে আসুন স্ক্রিনে। দেখুন এই ছবিটার আমি এজেসে আমি জুম করছি, ঠিক আছে, এজটাকে আমি নিয়ে নিলাম, আমি ডিটেল ট্যাব ওপেন করলাম। এবার ডিটেল ট্যাবে একটা ছোট্ট জিনিস দেখুন, এখানে একটা প্রিভিউ আছে, যে প্রিভিউটা 1:1 আপনাকে দেখায়। আপনি চাইলে এই প্রিভিউটাকে হাইড রেখেও কাজ করতে পারেন, আবার ওপেন রেখেও কাজ করতে পারেন। আমার এটা ওপেনই থাকে, এটা মানে খুব একটা ডিস্টার্ব কিছু করে না। এখানে আছে আমার শার্পনিং, আজকে আমরা এই পার্টটা দেখব, ঠিক আছে। আর এখানে আছে নয়েজ রিডাকশন, যেটা আমরা দেখব নেক্সট ক্লাসে, কারণ নয়েজ রিডাকশানে অনেক কিছুই আছে। সো শার্পনিংয়েই দেখুন, শার্পনিংয়ের মধ্যে রেডিয়াস, ডিটেল আর নিচেরটা হচ্ছে মাস্কিং। ফটোশপেও মাস্কিং আছে, ইলাস্ট্রেটরেও মাস্কিং আছে এবং মাস্কিং এখানেও আছে। আমি যেটা বলেছিলাম যে আমি যখনই শার্পেন অ্যাপ্লাই করব, শার্পনিং অ্যাপ্লাই করব, তখন এজেসের মধ্যে একটা গ্যাপ আসে এবং ওভারঅল ছবিতে আসে একটা নয়েজ। এই নয়েজ রিডিউস করব আমি এই মাস্কিং দিয়ে, ঠিক আছে। এবার আপনি বলতেই পারেন যে মাস্কিং যখন আমি করব, তাহলে নয়েজ রিডাকশানের কী কাজ আছে সেটা নেক্সট ক্লাসে দেখবেন। আপাতত আজকের জন্য এটুকুই দেখুন। আমি শার্পনিং অ্যামাউন্টটা বাড়াচ্ছি, আমি 100% করে দিলাম। এবার দেখুন ছবিতে শার্পনিং এলো কি এলো না আপনি কীভাবে বুঝবেন? এটাকে অফ করুন, মানে 0 করুন, আবার এটাকে 100 করুন, 150 ম্যাক্সিমাম। সো দেখুন আপনি এজের মধ্যে বুঝতে পারবেন, আপনি ছবিতে অন্য কোথাও বুঝতে পারবেন না, আপনি ছবির এজে বুঝতে পারবেন যেটা শার্পেন হয়েছে কি হয়নি। এবার আপনি ডিটেল অ্যাপ্লাই করুন, যে আপনি ডিটেল অ্যাপ্লাই করছেন ছবিতে দেখুন নয়েজ অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। ছবিতে নয়েজ, ছবিটা মানে এক্সট্রাঅর্ডিনারি জুম করা আছে, ওই জন্য আপনার মনে হচ্ছে এতটা মানে এরকম পিক্সেলেট হয়ে গেছে, ঠিক আছে। এবারে এর সাথে আমি অ্যাপ্লাই করছি রেডিয়াস। আমি যত রেডিয়াস দেবো, এই নয়েজটা তত বেরোবে, আমার ছবি তত শার্পনিং বাড়ছে। ও এই জায়গাটা দেখুন, এখানটাও ঠিক তাই হচ্ছে, কারণ এখানেও এজেস আছে। এবারে আমি এটার রেডিয়াসটাও পুরো বাড়িয়ে দিলাম। এবারে আমি কি করছি, আমি মাস্কিং অ্যাপ্লাই করছি। দেখুন মাস্কিংয়ে কম বেশি হচ্ছে, আমার এটা কমে গেল। এবার এখানে মাস্কিংয়ে আমি একটা ছোট্ট ফান্ডা অ্যাপ্লাই করব। আমি কিবোর্ডে অল্ট প্রেস করব, অল্ট প্রেস করে আমি মাস্কিংটাকে যেই প্রেস করব, মানে ড্র্যাগ করার জন্য যেই প্রেস করলাম, দেখুন পুরোটা হোয়াইট হয়ে যায়। মাস্কিংয়ে আমরা ফটোশপে মাস্কিং দেখেছি, আমরা ইলাস্ট্রেটরেও মাস্কিং দেখেছি, মাস্কিং হোয়াইট থেকে ব্ল্যাক বা রিভার্স মাস্কিং ব্ল্যাক থেকে হোয়াইট। এখানে হোয়াইট আছে, এবার আমি ব্ল্যাকটাকে বার করব, মানে আমার সাবজেক্টটাকে বার করব। এবার দেখুন আমি যত ডার্কের দিকে যাচ্ছি, তত কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ছিটে সাদা রয়েছে, এগুলো কিন্তু এই নয়েজটাই। আমি এখানে ছেড়ে দিলাম। দেখুন এবারে যদি আমি এই জায়গাটাকে আরেকটু জুম করি, দেখুন আমি এটাকে আরও বাড়াচ্ছি, দেখুন আস্তে আস্তে আকাশ থেকে মাস্কিংটা নয়েজটা চলে যাচ্ছে, ঠিক আছে। আমি অল্ট প্রেস করলাম, এবার দেখুন এটা যতটা চলে যাবে, মানে এই জায়গাটা ততটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। এবার দেখুন, এবার আমার স্কাইয়ের মধ্যে যে নয়েজটা ছিল, সেই নয়েজটা কিন্তু আর নেই। এখন আমি ওভার 100% দেখছি, তাহলে তো মুশকিল আছে, বাট এজেসে কিছুটা আছে। সেক্ষেত্রে আমি ডিটেল কমিয়ে দিতে পারি,
কিন্তু ডিটেল কমালে আমার শার্পনিংয়ের আর কোনো এফেক্ট থাকছে না। সো ডিটেল আপনাকে রাখতেই হবে। আপনি চাইলে রেডিয়াস কমাতে পারেন। রেডিয়াস কমিয়ে খুব একটা লাভ হবে না, কারণ যেহেতু শার্পনিং অ্যামাউন্ট পড়ে গেছে সেই কারণে এখানে আপনি একটা নয়েজ পাবেন এবং পুরোপুরি নয়েজ রিডাকশান হবে আপনার নয়েজ রিডাকশান ট্যাব থেকেই, যেটা আমরা দেখব নেক্সট ক্লাসে। আপনি চাইলে শার্পনিংটা ওখানে কমিয়ে দিতে পারেন। এবং শুধু তাই নয়, এই সবকটা আপনি যদি মাস্কিংটাকে অফ করেন, এখানে আপনার এই জায়গাটাকে দেখুন, এখানেও আপনি অল্ট প্রেস করে যেই ড্র্যাগ করবেন জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসে। ঠিক আছে, দেখুন পুরো নয়েজটা আমার হোয়াইটের ওপর অ্যাপ্লাই হয়েছে। এবং আমি যেটা বলেছিলাম যে একটা লাইন চলে আসবে, সেই লাইনটা হচ্ছে এটা। দেখুন আপনি যদি রেডিয়াস ডাউন করে দেন এই লাইনটা ছোট হয়ে যাবে। আমি বলেছিলাম যে দুটোর মধ্যে একটা গ্যাপের সৃষ্টি হয়, কারণ কি আমার শার্পনিংটা পরেই আমার এজেসে। এখানে অরেঞ্জ জায়গাটাকে দেখুন, এখানেও দেখুন ভালো করে, দেখুন বুঝতে পারছেন এটা যে এজেসে অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি রেডিয়াস কম বেশি করেন আপনি সেটাও বুঝতে পারবেন, একটা ডিস্টেন্স তৈরি হয়। তখন আমি অ্যাপ্লাই করব এই মাস্কিংয়ের। ঠিক আছে, দেখুন অনেকটা কাজ হলো। ঠিক আছে, এটা হলো আমার শার্পনিংয়ের ফান্ডা। সো লাইটরুমের এই শার্পনিং প্যানেলটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ চলছে কমপ্লিটলি ফ্রি ট্রেনিং A to Z। মানে এই কোর্সটা শেষ করার পর আপনি বলতে পারেন যে আপনি লাইটরুমের মাস্টার হয়ে গেছেন। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।